হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী। এই সাহাবীটা পয়গম্বরের সুন্দর করে একটা মজলিসের ভিতরে বসা, ওনার একজন সন্তান ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সন্তানকে অনেক মহব্বত করতেন, নাম ছিল উমাইর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে খেলাধুলা করতেন, তার সঙ্গে গল্প করতেন। উমাইর ছোট্ট বাচ্চা, ছোট্ট একটা পাখি নিয়ে খেলা করত। হঠাৎ করে একদিন ছোট্ট বাচ্চাটা অসুস্থ হয়ে বিছানার মধ্যে পড়ে গেল। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির রওজায়, নবীজির মসজিদে নববীর মেম্বারে আমার নবী বয়ান করেন। তালহা শুনে ওদিক দিয়া বাচ্চাটা অসুস্থ। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা হইল তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট বাচ্চাটা হায়াত শেষ, জমিন থেকে বিদায় হয়ে গেল, মওত হয়ে গেল। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানে না, উনি আল্লাহর নবীর রওজায়, আল্লাহর নবীর কাছে, নবীর মেম্বারে, নবীর কাছে বয়ান শুনেন, নবীর থেকে ইলম শিখেন। বাচ্চাটা মারা গেল, ঘরের বিবি পর্যন্ত স্বামীর খবর দেয় নাই। রাত্রিবেলা আল্লাহর রাসূলের ওই মজমা থেকে বাসায় যখন ফিরলেন, খুব বুঝবেন, বাসায় ফিরলেন, আমরা যদি হইতাম আমরা এই কথা বলতাম, মাওলা আমার এই ছোট্ট বাচ্চাটারে এই অকাল সময় নিয়ে গেলা, তুমি কি খালি আমার এই দেখছো? আমাদের দেশের মহিলারা দেখবেন কানবে আর বলবে, আল্লাহ খালি আমার এই দেখছো। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, কোন বান্দার সন্তান যদি ছোট অবস্থায় মারা যায়, ওই বান্দাটা তার মা বাবাকে জান্নাতে না নিয়া কোনোদিন ঢুকবে না। সবর করেন, আপনার সন্তান আপনার জান্নাতে যাওয়ার কারণ হবে। সাহাবীর বিবি কোনো কথা নাই, ফোনও দেয় নাই, ফোন তো ছিলই না, খবরও দেয় নাই, চিঠিও পাঠানো। আবু তালহা রাসূলের মজমার ভিতরে বসলেন, কাজ কম সব ছাড়লেন। রাতের বেলা যখন খাবার দাবারের সময় বাসায় ফিরলেন, আসার পর সাহাবী ঘরের ভিতরে ঢোকার পর সর্বপ্রথম বিবিকে ডাক দিয়া বলে, বিবি আমার সন্তানের কি অবস্থা? বিবি ডাক দিয়া বলে, আলহামদুলিল্লাহ, আগের চাইতে পরিপূর্ণরূপে শান্ত। সুবহানাল্লাহ। কি বলছেন? আগের চাইতে পরিপূর্ণরূপে শান্ত। হিকমত খাটাইছেন কি দেখেন, কোন বান্দা যখন আল্লাহর কাছে চলে যায়, বলেন তো শান্ত থাকে না অশান্ত থাকে? স্বাভাবিক। আল্লাহর কাছে ছাড়া ভাই দুনিয়াতে শান্তি নেই। যে মাওলার কাছে চলে গেছে ওই শান্তিতে আছে। কি কথা ঠিক না? কারণ মাওলা বান্দার উপর জুলুম করে না, আর দুনিয়াতে থাকবেন বান্দা বান্দার উপর জুলুম করবে। মাওলার কাছে যাবেন, আল্লাহ জুলুম করবে না, বরং আপনার জন্য আল্লাহ দয়া করে জান্নাতের বিছানা বিছাই দেবে। বিবি ডাক দিয়া বলে, স্বামী সন্তান এখন আগের চেয়ে পরিপূর্ণ শান্ত, পরিপূর্ণ। আচ্ছা বলেন তো, বিবি যে এই কাজটা করলো সবরের পরিচয় দিল কিনা? হ্যাঁ, মৃত সন্তানকে ঢেকে ঢুকে সুন্দর করে শোয়ায় রাখছে। স্বামী দূর থেকে একটু তাকায় দেখলো, হ্যাঁ সুন্দর করে শোয়া, যার কারণে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার খাইলেন। বিবি বলেন, আমি স্বামীর সঙ্গে শুইলাম, রাত্রেবেলা স্বামী আমার সঙ্গে সহবাস করলো, গোসলও করলো। এমন সময় মসজিদে যাওয়ার আগে আমি আমার স্বামীকে বললাম, স্বামী আমার, এই যে আমার ঘরের ভিতরে একটা সন্তান আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত দিয়েছেন, আপনার কাছে আমি একটা প্রশ্ন করব, আপনি একটু বলেন, সুন্দর করে আমার কাছে আপনি প্রশ্নের জবাব দিবেন। স্বামী বলতেছে, বলো কি প্রশ্ন করবা? বলে, কোন বান্দা যদি কোনো বান্দার কাছে কোনো আমানত রাখে আর যদি চায়, ওই বান্দার জন্য জরুরি কি আমানত নিজের কাছে রাখা নাকি ফেরত দেওয়া? বলে, অবশ্যই ফেরত দেওয়া। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বান্দা আমানতের খেয়ানত করে ওই বান্দা মুসলমান নয়, ওটা মুনাফিক। আমানত আল্লাহর কোন বান্দার কাছে রাখতে দিলে বান্দা ফেরত দিয়ে দিবে, বাস কথা। হলে আল্লাহ পাকের আমানত যেটা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, এই আমানত আল্লাহ পাক রব্বুল আলামিন আবার নিয়ে গেছেন। আপনি স্বাচ্ছন্দ্য দিলে আল্লাহর দেয়া আমানতকে আল্লাহর কাছে ফেরায় দেওয়ার ব্যাপারে সবর অর্জন করেন। সুবহানাল্লাহ। একটা বিবি কত নেককার হওয়ার পর স্বামীকে এই সবক দেয়। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা হুট করে শুনে মেজাজ ঠিক রাখতে পারে, আর কয় কি বলতেছো তুমি? আমাদের যে সন্তান উমায়ের, ও আল্লাহর দয়ায় আল্লাহর কাছে চলে গেছে। বলে, কখন? গত রাতে। তুমি আমার তখন বলো নাই কেন?
আমি আপনাকে বলি নাই আপনি সারাদিন কার্যক্রম শেষ করে আসছেন, মাথায় রাগ টাগ থাকতে পারে, নানান পেরেশানি থাকতে পারে, চিন্তা থাকতে পারে। আমি আপনাকে তখন বলতাম, এত রাতে পেরেশান হয়ে যেতেন, খাবার দাবার বাদ দিয়ে দিতেন, টেনশন করতেন। আমি চাই নাই আপনি টেনশন করেন। আমি আপনাকে খাবার দিলাম, আমি আপনাকে সহবাসের জন্য সুযোগ করে দিলাম, মনোরঞ্জনের সুযোগ করে দিলাম। একটা স্বামী আর একটা বিবি একদিক দিয়ে ঘরের ভিতরে মনোরঞ্জন করে, আরেক দিক দিয়া কোলের সন্তান মৃত অবস্থায় শোয়া। একটা মা বাবা জানে কোলের সন্তানের মৌত হওয়ার পর এই বাচ্চার দিলের হালত কেমন হয়। আবু তালহার স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমার মাফ করবেন, আল্লাহর রাস্তে আপনি আমারে মাফ করে দেন, কারণ আমি আপনার টেনশন দিতে চাই নাই। সন্তান রাত্রিবেলা আমার মাওলার দরবারে চলে গেছে, আপনি আল্লাহর নবীর কাছে যা বলেন, আল্লাহর নবী যেন আপনি সহ সুন্দর করে বাচ্চাটাকে জানাজা দিয়া দাফনের বন্দোবস্ত করে দেয়। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মেজাজ খারাপ করে রাসূলের দরবারে চলে যান। আমার পয়গম্বরের কাছে যা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, গতকাল আমার সন্তানটা ইন্তেকাল করেছে, কিন্তু আমি ঘরে যাওয়ার পর আমার বিবি বলে নাই, সারা রাত আমার বিবি না বলে আমার খাবার দাবার দিয়েছে, এমনকি তার সঙ্গে আমার মেলামেশা করার সুযোগ করে দিয়েছে। সকালবেলা ওযু করব, গোসল করব, তখন আমার বিবি আমাকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মেজাজ খারাপ হওয়ার কারণে আমি আমার বিবির সঙ্গে রাগারাগি করে আপনার কাছে নালিশ দেওয়ার জন্য চলে আসলাম। নবী আমার ডাক দেয়া বলে, এ আবু তালহা, তোমার বিবি ওই কাজটাই করেছে, একটা নেককার বিবি যেই কাজটা করে। নবী সাক্ষী দিচ্ছেন যে তোমার বিবি নেককার, যার কারণে যা করেছে উত্তম করেছে, সবরের পরিচয় দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে দোয়া শিখায় দিলেন, কোন ইমানদার বান্দা যদি বিপদের ভিতরে কিছু হারানোর পর আল্লাহর কাছে ডাক দেয়া বলে, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি আখলুফ লি খায়রাম মিনহা, আল্লাহ, মুসিবত যেটা পড়লাম, মুসিবতের ভিতরে তুমি আমাকে উজরত দিও, নিয়ামত দিও। হে রব্বুল আলামিন, যেই মুসিবতের মাধ্যমে যেই জিনিস আমার থেকে তুমি ছিনায় নিলা, আল্লাহ, এই মুসিবতে যা কিছু ছিনায় নিলা ওটার চাইতেও উত্তম জিনিস মাওলা তুমি দান করে দাও। নবী বলেন, কেউ যদি এভাবে আল্লাহর কাছে দোয়া করে, তার যদি ব্যবসা বাণিজ্য আগুন লেগে পুড়ে যায়, তো আল্লাহ যেটা পুড়ায় নিবে ওইটার চেয়ে উত্তমটা আল্লাহ তার জন্য রেখে দিবে। সন্তান যদি নিয়ে যায়, তো এর বিপরীতে যে সন্তান আসবে ওইটার চাইতে উত্তম সন্তান আল্লাহ দান করবেন। আল্লাহ রাসূল ডাক দিয়া বলে, আবু তালহা, আমি পয়গম্বর বলতেছি, যে সন্তানটা গতকাল রাতে তোমার কোল থেকে খালি হয়ে গেছে, গতকাল রাত্রিবেলা যেই মিলন তোমরা দুইজন স্বামী স্ত্রী মিলে করলা, এই মিলনের মাধ্যমে আমার আল্লাহ আগের সন্তানের চাইতেও নেককার সন্তান তোমাদের কপালে রেখে দিয়েছে। বলে আজকের রাতের মিলনে যে সন্তান আসবে, আগের সন্তানের চাইতেও অনেক উত্তম সন্তান হবে। এটা সুবহানাল্লাহ। তার মানে বিপদে সবর করলে আল্লাহ নিয়ামত বাড়ায় দেয়, নিয়ামতে শুকরিয়া করলে যেমন নিয়ামত বাড়ায় দেয়, মুসিবতে সবর করলেও আল্লাহ উত্তম নিয়ামত কি করেন, দান করেন। এই কারণে এখানে যারা আছেন অনেক সময় মুসিবতে পড়েন, রিক্সা চালান, অটো চালান, ভ্যান চালান, ব্যবসা করেন, বাণিজ্য করেন, যা কিছু করেন না কেন, প্রত্যেকটা মুসিবতে সবর করব কার কাছে? আল্লাহ তুমি আমার ধৈর্য দাও। বর্তমান সময় ধৈর্যটা নাই বললেই চলে, কারো কাছে ধৈর্য নাই। দেখেন না কি হয়ে গেছে, একটু একটু ইস্যু দিয়া একজন একজনকে মেরে ফেলতেছে, ছোট্ট ছোট্ট ইস্যুতে একজন একজনকে হত্যা করে ফেলতেছে। কারো কাছে ধৈর্য নাই, কারো কাছে সবর নাই। এই জন্য সবর অনেক বড় নবীদের গুণ, সবর নবীদের গুণ। আল্লাহ নবীদেরকে সবর দিতে যা ছাগল চড়াইছেন, ছাগল চড়া, যা ছাগল চড়ানোর মাধ্যমে ধৈর্য হয়। কারণ এই পাল এমন একটা পাল, ছুটাবেন একদিকে যাবে আরেক দিকে, কান ধরে বলবেন একটা, ঝাড়ি দিয়ে কেবো না আমি বুঝি নেই। এটা হলো ছাগলের কাম। প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ পাক ছাগল, গরু এগুলো চড়াইছে শুধু তাদের ধৈর্যের কারণে, নয়তো উম্মতটা এই পর্যন্ত আল্লাহ আল্লাহর নাম নেওয়ার সুযোগ পেত না। শুধুমাত্র নবীর যদি ধৈর্য না থাকতো, তায়েফের ময়দানে সাহাবা একরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই পরিমাণে কষ্ট দিয়েছে কাফেররা, আল্লাহ পাক জিবরিলকে পাঠিয়ে দিয়ে বলেন, যাও আমার নবীকে বলো যে একবার যদি নবী বলে এই তায়েফটাকে উল্টায় দেব,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আল্লাহুম্মা হদি কওমি, আল্লাহ তুমি আমার এই কওমকে হেদায়েত দাও। জিবরাইল কয় হুজুর আপনারা আঘাত দিতেছে, মারতেছে, ব্যথা পাইতেছে। রাসূল বলেন আরে আমার তোরা না বুঝে নাই, যার কারণে বলতেছে, বুঝতে তো এটা বলতো না। আমি যদি আজকে তাদেরকে রাগ করে আল্লাহর গজব তাদের উপরে নিয়ে আসি, আগামীকাল আল্লাহ বলনেওয়ালা লোক দুনিয়ায় থাকবে না। নবী ধৈর্য ধরেছেন, যার কারণে কিয়ামত পর্যন্ত এখন নবীর উম্মতরা থাকবে। নবী ধৈর্য ধরেছেন, যার কারণে আজকে আমরা নবীর উম্মত বলে নিজেদেরকে গর্ববোধ করি। নয়তো অন্যদের মতো মুদ খাওয়া লাগতো, বলুন, মূর্তি পূজা করা লাগতো ভাই, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য না ধরতেন। আল্লাহর শুকরিয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধরেছেন, দোয়া করেছেন, আল্লাহ পাক আমাদেরকে হেদায়েতের নূর কলমে দান করে দিয়েছেন। এজন্য হার বিপদে সবর করবেন, মুসিবতে সবর করবেন। আপনার ব্যবসা আজকে হয়তো ঝামেলা থাকতে পারে, ইনশাআল্লাহ ধৈর্য ধরেন, আগামীকাল ব্যবসা এর চেয়ে উন্নতি হতেও পারে। এজন্য সবর এমন একটা জিনিস যেটা বান্দার সম্মান বাড়ায় দেয়, বান্দার হায়াতে বরকত দান করে দেয়। আর মুসিবত দূর করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা আমল শিখাই দিয়েছেন। নবী বলেন কেউ যদি সাদকা করে, সাদকা, আল্লাহ পাক সাদকার মাধ্যমে বান্দার মুসিবত দূর করে দেন। এই যে আজকে যেমন অনেকেই সদকা করেছেন, এই সদকার মাধ্যমে দেখবেন আনেওয়ালা বিপদ যদি থাকতো আল্লাহ বিপদ দূর করে দিত। যারা দান করেছেন তো করেছেন, যারা করেন নাই সব সময় প্রত্যেক দিন চেষ্টা করবেন, ব্যবসা বাণিজ্য করেন, যা করেন, কিছু একটা অঙ্ক সদকা করার। কেন? সদকার মাধ্যমে মুসিবত বালা সব আল্লাহ দূর করে দেয়। এজন্য হার বিপদের ভিতরে সবর করব আর দোয়া পড়ব, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দোয়াটা খুবই বেশি জরুরি একটা দোয়া। যত বড় বিপদ আসুক এই দোয়া পড়বেন আর বলবেন, আল্লাহ এই মুসিবতে তুমি আমার থেকে যা ছিনিয়ে নিয়েছো এর চাইতেও উত্তমটা তুমি আমাকে দান করে দাও। যদি ধৈর্য ধরতে পারেন, আল্লাহ বলেন অবাশশিরিস সাবিরিন, জান্নাতি হওয়ার সুসংবাদ এই সব বান্দাদেরকে দিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়া ঘেরা রঙিন এ পৃথিবী নয়তো সুখের খনি, জান্নাত পাওয়ার, জান্নাত চির সুখেরই ঘর, জান্নাত চির সুখেরই ঘর। ওগো জানতে যদি তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি, জান্নাত পাওয়ার সহজ পথ সে তো শহীদি মরণ, শহীদ হলে খোদার রাহে, শহীদ হলে খোদার রাহে, তবে জান্নাত পাবে তুমি। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। জান্নাত চাই তো ইনশাআল্লাহ, আল্লাহ দান করুন, বলেন আমিন। সবাই চাই, কিন্তু জান্নাতের কাজ করি না। এই জন্য আমরা প্রত্যেক দিন মিনিমাম কিছু সদকা করব। এটা বান্দার জান্নাতের রাস্তা সহজ করে দেয়। এক হাত দিবে আর এক হাত জানবে না, বান্দার মুসিবত দূর করে দেয়। আনেওয়ালা মুসিবত হয়তো আপনি রাস্তায় বেরোয়েছেন, হুন্ডা অ্যাক্সিডেন্ট হইতেও পারে সামনে, অন্য কোনো মুসিবত থাকতেও পারে সামনে। কেউ যদি এই মুসিবতের ভিতরেও সবর করে এবং বের হওয়ার আগে কিছু সদকা করে দেয়, তা আল্লাহ পাক রব্বুল আলামিন সদকার বিনিময়ে বান্দার সব মুসিবত দূর করে দিবেন এবং বান্দার জন্য আল্লাহ পাক যেই নিয়ামত নিয়েছেন ছিনিয়ে ওই নিয়ামতের যে উত্তম নিয়ামত দান করে দিবেন। আমরা মুসিবতে কি পড়ব? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর ধৈর্য ধরব। এই সমাজে এখন রাজনৈতিক কোন্দল নিয়ে খুব মারামারি লাগতেছে। বর্তমান আপনাদের এই টাঙ্গাইলে মির্জাপুরের কি অবস্থা আমি জানি না, তবে গোটা বাংলাদেশের অবস্থা পর্যবেক্ষণ করে যা দেখছি, দলে দলে কোন্দল বাড়তেছে শুধুমাত্র ক্ষমতাকে কেন্দ্র করে। অথচ মুসলমানে মারামারি লাগার কথা ছিল না। মুসলমান যখন মারামারি লেগে গেছে, তখন রয়ের এজেন্ডারা, ইসকনের দালালেরা আমাদের দেশে আমার সরল মনা নারীদেরকে ধর্ষণ করে তাদেরকে প্রেগনেন্ট করে ছেড়ে দিচ্ছে। যখন আমরা চুপ, তখন তারা সরব। আমরা আমাদের ভিতরে যুদ্ধে নিমজ্জিত, আর তারা তাদের উদ্দেশ্য হাসিলের জন্য ব্যস্ত। এ কারণে ভাইরা আমার,
নিজেদের ভিতরে নিজেরা রাজনৈতিক কন্দল, মারামারি, হানাহানি টোটাল বন্ধ করে দেন, যে না আমরা এই এলাকায় সবাই মিলেমিশে থাকবো, রাজনৈতিক কন্দলে কেউ কাউরে আঘাত দিব না। রাজনৈতিক কন্দলের কারণে আমি আমার ভাইয়ের শত্রু হইতে পারি না। শত্রু তো তখন হব যখন আমার কোনো মুসলমান ভাইও ইসলাম আর রসুলের বিরোধিতা করবে। তার সঙ্গে তখন জিহাদ হবে যখন আল্লাহ রসুলের বিরুদ্ধাচারণ করবে। এর বাইরে অন্য কোনো স্বার্থ নিয়া, ক্ষমতার স্বার্থ নিয়া, চেয়ারের স্বার্থ নিয়া মুসলমান মারামারি লাগতে পারে। আল্লাহ আমাদেরকে শুভ বুদ্ধিগুলো উদয় করা, বলেন আমিন। যা বললাম আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। এই জন্য খুব সবর রাখবেন। রাস্তাঘাটে কেউ আপনার সঙ্গে চোখ রাঙাইলেই আল্লাহ রাস্তা মাফ করে দিবেন। রাঙাক, চোখ রাঙাক। কেউ আপনাকে কটু কথা বললেও আল্লাহ রাস্তা মাফ করে দিবেন। তাই বলুন, আপনি একটু বললেই না ঝগড়া লাগবে, আপনি না বললে তার ঝগড়া লাগবে না। কেউ তো ইচ্ছা করে আপনারা এসে মারতে পারবেন না। সে আগে একটু আপনারা খোঁচা দিবে, আপনি তারপরে তারা আরেকটু খোঁচা দিবেন, একদিন দুই দিন যেভাবে করে করে বাস লাগে ঝগড়া। এখন কেউ আপনাকে মারলো, আপনি চুপ থাকলেন, তাহলে আর ঝগড়া লাগবে না। এই জন্য প্রত্যেকের জায়গায় সবর আদায় করে সবরের শিক্ষা নেন, দেখবেন সমাজ সুন্দর হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সমাজে বরকত দিবেন, রহমত দিবেন। প্রত্যেকটা ইমানদার বান্দারা মিলেমিশে থাকতে পারবে। এই জন্য আল্লাহ পাক যেন আমাদের সকলকে মিলেমিশে থাকার তৌফিক দান করে, সবরের সবক আদায় করার তৌফিক দান করে, বলেন আমিন। আমি খুব কষ্ট করে আপনাদের সামনে আজকে কথা বলছি, যেটা বলায় ভাষায় বোঝার মতো না। আমার কি অবস্থায় কথা বলেছে এটা আল্লাহ জানে। আমি গতকালও আতিকি সাহেবকে বলেছি যে আমি অসুস্থ, খুব বেশি কথা একটা বলতে পারবো না, গলার অবস্থা ভালো না। এরপর আল্লাহ পাক তৌফিক দান করছেন, কিছুক্ষণ কথা আপনাদের সামনে বললাম। আর বেশি সম্ভব না। আজকের প্রোগ্রাম, আজকের প্রথম দিন। আগামীকাল ইনশাআল্লাহ মুফতি হেদায়েতুল্লাহ আজাদী সাহেব আসবেন এবং আপনাদেরকে ওয়াজ কারে কয় ইনশাআল্লাহ শোনা যাবে। শেষের দিন ইনশাআল্লাহ আপনারা আসবেন যখন, ডানে বায়ে আপনাদের আরো কিছু বন্ধু বান্ধব নিয়েও আসবেন। কি ঠিক আছে? মাঠটা যেন ভরপুর হয়ে যায়, কানায় কানায় যেন প্যান্ডেল উঠায় দেওয়া লাগে। এইভাবে আগামীকালের প্রোগ্রামটাকে সফল করবেন, পারবেন ইনশাআল্লাহ। আমার আজকের দুর্বলতা ইনশাআল্লাহ আগামীকাল আজাদী সব কাটায় দিবে। আবার যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো হায়াত রাখে তো ইনশাআল্লাহ কথা বলতে পারবো। আজকে যা বলেছি এতটুকু পর্যন্ত সবাই মিলে আওয়াজ দিয়ে আমার সঙ্গে লাস্টে একটা গজল হবে। আপনাদের না দরকার হলে আমার তো আলহামদুলিল্লাহ আরাম। হ্যাঁ, আমি বেশিক্ষণ বলতে পারবো না। অনেক ভাইরা আমাদেরকে বলে যে হুজুর আমরা গজল চর্চা করি কিন্তু গাইতে পারি না, ভুল ভাল গায়। এক সময় বাংলাদেশে ওয়াজে গজল এগুলো চলতো না। আইনুদ্দিন আজাদ রহমতুল্লাহ আমাদেরকে শিখিয়ে গেছেন। আমি আলহামদুলিল্লাহ গোটা বাংলাদেশের মানুষদেরকে ওয়াজের ফাঁকে গজল দিয়ে শিখাইছি। এখন পাবলিক গজল ছাড়া কিছু বুঝে না। এখন ওয়াজের মাঝখানেও গজল শুনতে চায়, এমনিও গজল শুনে। আগে গানের প্যান্ডেল হয়তো আপনাদের এই টাঙ্গাইলগুলোতে অনেক জায়গায় গান হয়তো, গান এখন আর আলহামদুলিল্লাহ হয় না। কি ঠিক না? একটা ইসলামী বিপ্লব হয়ে গেছে। তো এই জন্য এই বিপ্লবের একটা অন্যতম মাধ্যম হলো ইসলামী সংস্কৃতি, ইসলামী সঙ্গীত। এই সঙ্গীতের মাধ্যমে বাতিলদের হৃদয়ে কম্পন সৃষ্টি করা যায়। কি ঠিক না? কবি হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গীত, নাচ, কবিতার মাধ্যমে কাফেরদের হৃদয়ে কম্পন ধরায় দিতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যারা বাংলাদেশে খেদমত করে যাচ্ছে, আল্লাহ পাক যেন আমাদেরকেও তাদের উত্তরসূরি বানায়। জোরে বলেন আমিন। আওয়াজ দিয়ে আমার সঙ্গে, নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলা ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। আওয়াজ নাই কেন? জোরে বলেন ঠিক কিনা? জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে
কদমে সামনে চলো, ফজর কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, ইসলামের শত্রুরা, নবীজির শত্রুরা, লিল্লাহে তাকবীর। আল্লাহ মজমাকে কবুল করুক, আমিন। যা বলেছি শুনেছি সব কিছু কবুল করুক, বলেন আমিন। আগামীকালের মাহফিল সফল হওয়ার জন্য আসবেন তো ইনশাআল্লাহ। আজকের মজমায় যারা দান সদকা করেছে আল্লাহ পাক সকলের দান সদকা যেন কবুল করে। পাশাপাশি যারা সঙ্গীত পছন্দ করেন তাদের জন্য সঙ্গীতের বইও আছে। আরেকটা বিষয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আপনাদেরকে বলেছি। এবার বই মেলাতে আমি নবীর মহব্বতের একটা বই লিখেছি, যেটাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারতের বিশেষ একটা আমলের কথা উল্লেখ করে এই বইটা লেখা। আশা করা যায় যদি কেউ, আমাদের তো এখন বই পড়ি না, রাত্রে সময় পাইলে সারাদিন 24 ঘন্টা ফেসবুক, ইউটিউব, মোবাইল এগুলাই দেখি, কি বলেন ঠিক না? এক সময় মানুষ বই পড়তে সময় পেলে, এ ভাই উঠেন না, মোনাজাত করে যান। এক সময় মানুষ বই পড়তো, এখন আর বই পড়ে না। এজন্য বই পড়া বাড়িয়ে দেন, জ্ঞানকে প্রসারিত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জ্ঞানের কারণে আপনাকে সম্মানিত করবে ইনশাআল্লাহ। আজকের এই মজমায় যারা আয়োজন করেছেন, টাকা দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে যারা সহযোগিতা করেছেন, প্রত্যেকের সহযোগিতা কবুল করুক। যারা এই পর্যন্ত বসেছেন আল্লাহ পাক সকলের জানে মালে বরকত দান করুক। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আনতাস সালাম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. আয় রব্বুল আলামিন, মেহেরবানি করে দুদিন ব্যাপী মাহফিলের প্রথম দিন শেষ হলো। আয় রব্বুল আলামিন, যারা এই পর্যন্ত বসলো আল্লাহ সকলকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, যা আলোচনা হয়েছে আমল করার তৌফিক দান করে দাও। আয় রব্বুল আলামিন, ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দাও। রব্বুল আলামিন, আমাদের ভিতরে যারা অসুস্থ আল্লাহ দোয়া চেয়েছেন সুস্থতার হায়াত দাও। অভাবগ্রস্তদের অভাব দূর করে দাও। ঋণগ্রস্তদের ঋণগুলো পরিশোধ করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, বিপদে যারা আছে বিপদযুক্ত হায়াত দিও না। আয় আল্লাহ, মেহেরবানি করে সকল প্রকার বিপদমুক্ত হায়াত দান করে দিও আল্লাহ রব্বুল আলামিন। যারা আজকের মাহফিলে এসেছে আল্লাহ, প্রত্যেককে তুমি বিপদের মুসিবতের ভিতরে সবর করার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। যারা দান করেছে প্রত্যেকের দান সদকাকে উসিলা করে নাজাতের ফয়সালা করে দাও। আয় আল্লাহ, মেহেরবানি করে আল্লাহ আমাদের সকলকে অন্ধকার কবরে যাওয়ার আগে কবরের সামান নিয়ে যাওয়ার তৌফিক দান করে দাও। আমাদের মধ্যে যাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, ভাই বোন, আত্মীয় স্বজন অন্ধকার কবরে শুয়ে আছে, প্রত্যেকের কবরগুলোকে তুমি আল্লাহ জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ, যাদের মা বাবা জীবিত আছে সুস্থতার হায়াত দাও। মা বাবার খেদমত করার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। মেহেরবানি করে জিন্দেগিতে একবার হলো তোমার ঘর বাইতুল্লাহ তওয়াফ করার তৌফিক দান করে দাও। যারা একবার গিয়েছে বারবার যাওয়ার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, আমাদের সকলের সকল হাজত গাইবি খাজানা থেকে পূরণ করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আজকের মজমায় যারা দান করেছে, যে নিয়তে দান করেছে, প্রত্যেকের দান সদকাকে নাজাতের ফয়সালা করে দাও আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।